পয়গম্বর বলে, ওগো আল্লাহ, দ্বিতীয়বার আমাকে ঝুটা বানায় দিলা। উঁচা জায়গায় দাঁড়াইয়া এলান করলাম, নাফরমান যতক্ষণ পর্যন্ত ময়দান না ছাড়বি ততক্ষণ পর্যন্ত আসমানের বারিশ বৃষ্টি বর্ষণ হবে না। আল্লাহ কয় মুসা, আমি আমার বান্দার জন্য সহজ, আমি আমার বান্দার জন্য গফফার, আমি আমার বান্দার জন্য রহমান, আমি আমার বান্দার জন্য রহিম শান, আমি আমার বান্দার জন্য সত্তার সামলে বসে আছি। রে মুসা, তুমি যখন এলান করেছো কোনো আওয়াজ হয় নাই, কিন্তু আমার অপরাধী বান্দাটা মনে মনে আমি মাওলার লগে কথা কইছে, আর আমার এটাকে কয় আল্লাহ গো, এই ময়দান থেকে যদি এখন আমার বের হয়ে যেতে হয়, এর চাইতে শরম, এর চাইতে লজ্জা তোমার এই বান্দাটার জন্য কি আছে মাওলা? তুমি বলো। তুমি না তোমার বান্দার জন্য দয়াওয়ালা, শানওয়ালা, গফফার শানওয়ালা। ওগো মালিক, আমাকে শর্মিন্দা করে বের করে দিও না আল্লাহ। আমি দিল থেকে তওবা করতেছি আল্লাহ, মেহেরবানি করে তুমি আমারে মাফ করে দাও, মাফ করে দাও। মুসা রে, আমার শান হলো আমি রহমান, আমি রহিম, আমি গফফার, আমি সত্তার। আমার বান্দার লগে কথা হয়ে গেছে, বান্দা আমার তার জিন্দগির গুনার জন্য আমার কাছে মাপ চাই ফেলেছে। এখানে যার কারণে আসমানের বৃষ্টি ঠেকায় দিছিলাম, তার তওবার কারণে আসমানের রহমের দরওয়াজা আমি খুলে দিয়েছি। জিন্দগি ভর গুনাহ করে করে জিন্দগি বরবাদ করে ফেলেছিস। মানুষের সামনে যায় আমাকে কিছু বলতো তোর শরম লাগে, পৃথিবীর কারোর সামনে আমাকে কিছু বলতে হবে না, জোরে আওয়াজ করেও বলতে হবে না, পৃথিবীর কাউকে সাক্ষী রেখেও বলতে হবে না। মজমার ভেতর থেকে তোর দিল দিয়ে আমাকে একটা ডাক দিয়ে খালি বলে দিছে, আল্লাহ আমি মাপ চাই, তোরে মাফ করে দিব, শর্মিন্দা করবো না, ওয়াদা করলাম শর্মিন্দা করবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাতুল ইস্তিসকা আদায় করেছে, পয়গম্বর হয়ে নামাজ পড়েছেন, বৃষ্টির নামাজ পড়েছেন পয়গম্বর। এরপরেও বারিশ বৃষ্টি বর্ষণ হইতেছে না। কালিমুল্লাহ তো আল্লাহর সাথে কথা কয়, আল্লাহ গো, নবী হইয়া সালাতুল ইস্তিসকা পড়লাম, বৃষ্টি নাই, পয়গম্বরের দোয়ার কি কোনো দাম নাই? আল্লাহর পক্ষ থেকে জবাব এলো, মুসা পয়গম্বর, দোয়াও লাগবে না, যাদেরকে লইয়া নামাজে দাঁড়াইছো এর ভেতরে একটা কম বস্তু আছে যারা আমি খুব অপছন্দ, ওর কারণে বৃষ্টি দিতেছি। উঁচা জায়গায় দাঁড়ায়া এলান করো, হাজারো সালাতুল ইস্তিসকা পড়লেও কোনো লাভ নাই। যেই নাফরমানটা ইস্তিসকার মাঠে আজকে এখানে দাঁড়ায় রইছে, ওরে আমি অপছন্দ করি, ওর কারণে এলাকার বৃষ্টি বন্ধ করে দিছি। ওরে শুধু এলাকার থেকে বেরোয় যাইতে বলো, বারিশ বর্ষণ করে দিবে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম উঁচা জায়গায় দাঁড়ায় বলে, এই সমবেত আল্লাহর গোলামের দল, কি আছো সে এত বড় নাফরমান, তুই তোর উপরে তোর মাওলা এত নারাজ হয়ে গেছে, তোর কারণে আসমানের বারিশ বৃষ্টি বর্ষণ করে দিয়েছে, আসমান থেকে বৃষ্টি পড়তেছে না। আমি পয়গম্বর হইয়া ইস্তিসকার নামাজ পড়লাম, তারপরেও বৃষ্টি দিতেছে। শুধু দিতেছে না তা না, বলছে যতক্ষণ পর্যন্ত নাফরমানটা জামাতের ভেতরে থাকবে ততক্ষণ পর্যন্ত আসমানের বারিশ বর্ষণ হবে না রে। দোহায় লাগে রে, শনাক্ত করে আমি তোকে বের করে দেওয়ার আগে আল্লাহর কাছ থেকে তোর পরিচয় জানি, আমি তোকে বের করবার আগে তুই নিজের ইজ্জত নিয়ে এখান থেকে নিরাপদে বের হয়ে চলে যা। জমিনের মানুষের জন্য আসমানের বারিশ বর্ষণ হোক, আল্লাহর বান্দাদের কষ্ট দিস না, বের হয়ে যা, বের হয়ে যা।
নির্দেশ করতেছে, এখনো পর্যন্ত কোন মানুষই ইস্তিসকার মাঠ থেকে বের হয়ে যায় না। পয়গম্বর ইস্তিসকার মাঠের দিকে একবার ডানে তাকায়, একবার বামে তাকায়, একবার সামনে তাকায়, কেউ নি বের হয়ে চলে যায়। এখনো পর্যন্ত কেউ বের হয় নাই। আকাশের দিকে তাকায় দেখেন, রহমতের মালিক, রহমতের বাড়ি ধারা বৃষ্টিকে মাথার পরে দিছে। ঝরঝর ঝরঝর করে বৃষ্টির পানিগুলো গড়ায় গড়ায় মাথার পরে পড়তেছে। পয়গম্বর বলে, ও আল্লাহ, দ্বিতীয়বার আমাকে ঝুটা বানায় দিলা। উঁচা জায়গায় দাঁড়াইয়া এলান করলাম, নাফরমান যতক্ষণ পর্যন্ত ময়দান না ছাড়বি ততক্ষণ পর্যন্ত আসমানের বারিশ বৃষ্টি বর্ষণ হবে না। আল্লাহ কয়, মুসা, আমি আমার বান্দার জন্য সহজ, আমি আমার বান্দার জন্য গফফার, আমি আমার বান্দার জন্য রহমান, আমি আমার বান্দার জন্য রহিম শান, আমি আমার বান্দার জন্য সত্তার সামনে বসে আছি। রে মুসা, তুমি যখন এলান করেছো কোনো আওয়াজ হয় নাই, কিন্তু আমার অপরাধী বান্দাটা মনে মনে আমি মাওলার লগে কথা কইছে, আর আমার এটাকে কয়াল লাগো, এই ময়দান থেকে যদি এখন আমার বের হয়ে যেতে হয়, এর চাইতে শরম, এর চাইতে লজ্জা তোমার এই বান্দাটার জন্য কি আছে মাওলা? তুমি বলো। তুমি না তোমার বান্দার জন্য দয়াওয়ালা, শানওয়ালা, গফফার শানওয়ালা? ওগো মালিক, আমাকে শর্মিন্দা করে বের করে দিও না আল্লাহ। আমি দিল থেকে তওবা করতেছি আল্লাহ, মেহেরবানি করে তুমি আমারে মাফ করে দাও, মাফ করে দাও। মুসা রে, আমার শান হলো আমি রহমান, আমি রহিম, আমি গফফার, আমি সত্তার। আমার বান্দার লগে কথা হয়ে গেছে, বান্দা আমার তার জিন্দগির গুনার জন্য আমার কাছে মাপ চাইতে হয়েছে। এ কারণে যার কারণে আসমানের বৃষ্টি ঠেকায় দিছিলাম, তার তওবার কারণে আসমানের রহমের দরওয়াজা আমি খুলে দিয়েছি। এ কারণে আল্লাহ পাকের বক্তব্য সূরা নূহের ভিতরে আছে, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। শুধুই মাত্র যদি তওবা করে বলে, কত সোজা করছে। আসমানের বারিশ তওবা করলে পরে বর্ষণ করবে, হারানো মাল ফেরত দিবে, সন্তানদের লাইনে জান্নাত দিবে, নহরে সজ্জিত জান্নাতে আল্লাহ তাআলা মেহমানদারির জন্য নহর নির্মাণ করে দিবে। হাজারো নিয়ামত একটা শব্দের বরকতে আল্লাহ তাআলা বান্দাকে দান করবে। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। এই কারণে আল্লাহর রাসূল বলেন, ইয়াসসিরু ওয়া লা তুআসসিরু, বাশশিরু ওয়া লা তুনাফফিরু। এই কারণে মুহতারাম হাজিরিন, শরীয়তে ইসলামকে কঠিন করে নেওয়ার কোনো সুযোগ নাই। এটা আল্লাহ তাআলা আপনার আমার জন্য সহজ বানাইছেন। জান্নাতে যাওয়ার চাইতে সোজা যাওয়ার আর কোনো জায়গাই নেই। জান্নাতে যাওয়ার চাইতে বেশি সোজা আর কোনো জায়গা নাই যেখানে সহজে যাওয়া যায়। চিল্লায়ে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার।
সবচেয়ে সহজ গন্তব্য কি? সবচেয়ে সহজ গন্তব্যের জায়গাটার নাম কি? জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, নাম কি? জান্নাত। এর চেয়ে সহজ গন্তব্য নাই, এর চেয়ে যাওয়ার সহজ কোন জায়গা